গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি একাডেমি। আজকের ক্লাসে আমরা খেলাধুলা সম্পর্কিত কিছু জিকে নিয়ে আলোচনা করব। বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি, শব্দ এবং ব্যক্তি, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটি তোমাদের সমস্ত পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস সবাই শেষ অবধি দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। এই চ্যাপ্টারের ওপর থেকে কিন্তু প্রতিবার প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাসটি সবাই শেষ অবধি দেখবে। প্রথম প্রশ্ন দেখে নেবো আজকের ক্লাসের। পিক অ্যান্ড রোল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো, ভলিবল, ব্যাডমিন্টন নাকি বাস্কেটবল? প্রতিটা প্রশ্ন কিন্তু আমার ডিটেলস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? পিক অ্যান্ড রোল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে পিক অ্যান্ড রোল। বাস্কেটবল খেলায় মোট খেলোয়াড় সংখ্যা থাকবে হচ্ছে 5 জন। বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত শব্দগুলি হলো ডাবল, ফিল্ড গোল, ট্রিপল থ্রো এবং হেল্ড বল ইত্যাদি হচ্ছে বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত শব্দ। পরের প্রশ্ন, বেসবল কোথাকার জাতীয় খেলা? কিউবা, নিউজিল্যান্ড, আইসল্যান্ড নাকি ইন্দোনেশিয়া? সঠিক অ্যান্সার কোনটায় প্রত্যেকে অ্যান্সার করবে। বেসবল কোথাকার জাতীয় খেলা? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কিউবা জাতীয় খেলা হচ্ছে বেসবল। বেসবল খেলায় মোট খেলোয়াড় সংখ্যা থাকে হচ্ছে 9 জন। বেসবল খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ হচ্ছে ব্যাটারি, বান্টিং, ক্যাচার, ডায়মন্ড, পুল আউট ইত্যাদি হচ্ছে বেসবল খেলার সঙ্গে যুক্ত শব্দ। কিউবা ছাড়াও আমেরিকা ও ভেনেজুয়েলার জাতীয় খেলা হচ্ছে বেসবল, ঠিক আছে? অপশানে কিন্তু আমেরিকা বা ভেনেজুয়েলা থাকতে পারে, তাহলে যেটা অপশানে থাকবে সেটা আমাদের উত্তর হবে। কিউবা, আমেরিকা এবং ভেনেজুয়েলার জাতীয় খেলা হচ্ছে বেসবল। জাতীয় ফুটবল খেলা পরিবর্তন হয়ে আই লিগ হয় কবে? 1998 সালে, 2002 সালে, 2005 সালে নাকি 2007 সালে? কোশ্চেনটি ভালো করে পড়ো। বলছে জাতীয় ফুটবল খেলা পরিবর্তন হয়ে আই লিগ করা হয়েছে। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 2007 সালে জাতীয় ফুটবল খেলা পরিবর্তন করে আই লিগ করা হয়েছে। ভারতের ফুটবল খেলা জনক বলা হয় হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। এবং প্রথম ফিফা বিশ্বকাপ হয়েছিল হচ্ছে 1930 সালে, চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। এবং এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের নাম হলো ডুরান কাপ, যেটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? ডুরান কাপটা বন্ধ হয়ে গেছে। এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই পয়েন্টগুলো কিন্তু নোট করে নিও, ওকে? চলো নেক্সট প্রশ্ন। কত সালে অলিম্পিকে মহিলারা প্রথম অংশগ্রহণ করে? 1928 সালে, 1900 সালে, 1951 সালে নাকি 1896 সালে? সঠিক অ্যান্সার কোনটা হবে? অলিম্পিকে কবে প্রথম মহিলারা অংশগ্রহণ করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1900 সালে অলিম্পিকে মহিলারা প্রথম অংশগ্রহণ করে। 1900 সালে মহিলারা প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন। এটি হলো প্যারিস অলিম্পিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন অলিম্পিকে? প্যারিস অলিম্পিকে। অলিম্পিকে ফুটবলের সূত্রপাত হয় 1900 সালে প্যারিস অলিম্পিকে। এবং আধুনিক অলিম্পিকের সূচনা হয় হচ্ছে 1896 সালে। বারবার বলছি এই পয়েন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আধুনিক অলিম্পিকের সূচনা হয় হচ্ছে 1896 সালে এবং প্রথম মহিলারা অংশগ্রহণ করেছিলেন 1900 সালের অলিম্পিকে, প্যারিস অলিম্পিক। এবং অলিম্পিকে ফুটবল সূত্রপাত হয় হচ্ছে 1900 সালে, সেটাও কিন্তু প্যারিস অলিম্পিকে। চলো পরের প্রশ্ন। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি, যারা যারা এখনও যুক্ত হওনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা যুক্ত হতে পারো। এখানে প্রতিদিনের ক্লাসের আপডেট দেওয়া হয়, বিভিন্ন রকমের কুইজ করানো হয়। আর যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন বলেছে স্বাধীন ভারতে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় কে? কেডি যাদব, কর্ণম মালেশ্বরী, অভিনব বিন্দ্রা নাকি পিভি সিন্ধু? কোশ্চেনটি ভালো করে পড়ো। বলছে স্বাধীন ভারতে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয়। সঠিক অ্যান্সার কোনটায় প্রত্যেকে অ্যান্সার করবে। এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে বাছাই করে নেওয়া, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু প্রতিবার পরীক্ষায় রিপিট হয়, অনেক অনেক পরীক্ষায়। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কেডি যাদব। তার সঙ্গে দেখে নেব হেলসিঙ্কি অলিম্পিক। অলিম্পিকের নাম কি? হেলসিঙ্কি অলিম্পিক। 1952 সালে কুস্তিগির কেডি যাদব স্বাধীন ভারতের জন্য প্রথম ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এবং অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা হচ্ছে কর্ণম মালেশ্বরী। তিনি সিডনি অলিম্পিক 2000 সালে ভারোত্তোলনের ওপর থেকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন, ঠিক আছে? তাহলে প্রথম ভারতীয় পদকজয়ী হচ্ছে 1952 সালে কুস্তিগির কেডি যাদব, তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন হেলসিঙ্কি অলিম্পিক থেকে। এবং অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা কর্ণম মালেশ্বরী, তিনি সিডনি অলিম্পিকে 2000 সালে ভারোত্তোলনের ওপর থেকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন, ওকে? নেক্সট প্রশ্ন। মাদার্স অফ অল গেম কোন গেমকে বলা হয়? ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট নাকি জিমন্যাস্টিক? এটা ইজি প্রশ্ন, অনেকবার পরীক্ষাতে রিপিট হয়েছে, ঠিক আছে? অনেক পরীক্ষাতে এসছে প্রশ্নটি। মাদার্স অফ অল গেমস, সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে?
সঠিক অ্যান্সার হয়ে যাবে জিমন্যাস্টিককে বলা হয় হচ্ছে মাদার্স অফ অল গেমস। জিমন্যাস্টিকের জনক বলা হয় হচ্ছে ফ্রেডরিক লুডভিগ জিয়ানকে। ঠিক আছে, 1951 সালে ভারতীয় জিমন্যাস্টিকের সংস্থা গঠিত হয়েছিল। কত সালে? 1951 সালে। আর জনক বলা হয় হচ্ছে ফ্রেডরিক লুডভিগ জিয়ানকে। পরের প্রশ্ন, রাগবি ফুটবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কতজন? 13 জন, 15 জন, 11 জন, না 17 জন? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 15 জন। নেক্সট প্রশ্ন, চাক্কার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? পোলো, বেসবল, তীরন্দাজি নাকি জুডো? এই কোন খেলার সঙ্গে কোন শব্দ যুক্ত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। চাক্কার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পোলো খেলার সঙ্গে যুক্ত হচ্ছে চাক্কার শব্দটি। পোলো খেলোয়াড় সংখ্যা কতজন? 4 জন। এবং ওয়াটার পোলো খেলোয়াড় সংখ্যা হচ্ছে 7 জন। এই পোলো আর ওয়াটার পোলো দুটো কিন্তু আলাদা। একটা খেলা হয় 4 জন আর ওয়াটার পোলো খেলা হয় হচ্ছে 7 জনে। পোলো খেলার সঙ্গে যুক্ত শব্দ হচ্ছে বান্ডার, চাক্কার এবং ম্যালেট। এগুলি হচ্ছে পোলো খেলার সঙ্গে যুক্ত শব্দ। নেক্সট প্রশ্ন, বিখ্যাত দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন কোথাকার বাসিন্দা? চীন, আমেরিকা, নরওয়ে নাকি জাপান? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার যাবে তিনি হচ্ছে নরওয়ের বাসিন্দা। তারপরে কোশ্চেন, ভারতে ক্রিকেটের আসর প্রথম কবে বসেছিল? 1806 সালে, 1792 সালে, 1992 সালে নাকি 1721 সালে? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করো। বলছি ভারতে ক্রিকেটের আসর প্রথম কবে বসেছিল? সঠিক অ্যান্সার যাবে এখানে 1721 সালে ভারতের প্রথম ক্রিকেটের আসর বসেছিল। তারপরে কোশ্চেন, অলিম্পিকের সবুজ রং কোন মহাদেশকে নির্দেশ করে? ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশ নাকি আফ্রিকা মহাদেশ? আমাদের অলিম্পিকে 5টা বলয় আছে, সেই 5টা রঙের বলয় কিন্তু এক একটা মহাদেশকে নির্দেশ করে। ঠিক আছে, আমরা দেখে নেব সবুজ রং কোন মহাদেশকে নির্দেশ করে? অস্ট্রেলিয়াকে নির্দেশ করে। তার সঙ্গে দেখে নেব বাকি যে 5টা রং আছে। হলুদ রং দ্বারা নির্দেশিত হয় হচ্ছে এশিয়া মহাদেশ, যেটা আমাদের মহাদেশ। ঠিক আছে, কালো রং দ্বারা নির্দেশিত হয় হচ্ছে আফ্রিকা মহাদেশ এবং সবুজ রং দ্বারা নির্দেশিত হয় হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। নীল রং দ্বারা নির্দেশিত হয় হচ্ছে ইউরোপ মহাদেশ এবং লাল রং দ্বারা নির্দেশিত হয় হচ্ছে আমেরিকা মহাদেশ। চলো পরের প্রশ্ন, ফুটবলের সাথে যুক্ত শব্দ সকার কবে প্রচলন হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1878 সালে, 1990 সালে, 1871 সালে নাকি 1889 সালে? ফুটবলের সঙ্গে যুক্ত শব্দ হচ্ছে সকার, শব্দটি কবে প্রচলন হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1889 সালে ফুটবলের সঙ্গে যুক্ত সকার শব্দটি প্রচলন হয়। নেক্সট প্রশ্ন, অঞ্জলি ভগত কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, শুটিং, দাবা নাকি হকি? অঞ্জলি ভগত কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার কোনটা? প্রত্যেকে অ্যান্সার করো। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে স্টাডি একাডেমি, আবারও বলছি যারা এখনও যুক্ত হওনি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা ওখানে যুক্ত হয়ে যেও। আর ক্লাসটি তোমরা প্রত্যেকে বন্ধুদেরকে শেয়ার করে দাও। ঠিক আছে, সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হবে এখানে অঞ্জলি ভগত হচ্ছে শুটিংয়ের সঙ্গে যুক্ত। শুটিং খেলার সঙ্গে যুক্ত ব্যক্তি হচ্ছে যোগেশ্বর দত্ত, সাক্ষী মালিক, সুশীল কুমার এবং দীপক পুনিয়া। এরা হচ্ছে কুস্তি খেলার সঙ্গে যুক্ত। এই নামগুলো কিন্তু অনেকবার পরীক্ষাতে কিন্তু এসছে। ঠিক আছে, দাবা খেলার সঙ্গে যুক্ত ব্যক্তি হচ্ছে বিশ্বনাথ আনন্দ, অভিজিৎ গুপ্ত, রামচন্দ্র রমেশ ইত্যাদি হচ্ছে দাবা খেলার সঙ্গে যুক্ত ব্যক্তি। হকি খেলার সঙ্গে যুক্ত হচ্ছে ধ্যানচাঁদ, রাজপাল সিং, অজিত পাল সিং আর হচ্ছে রানী রামপাল। এরা হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? কুয়েত, লুসান, লন্ডন নাকি জুরিক? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করো। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে কুয়েতে এবং IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর হেডকোয়ার্টার হচ্ছে লুসান, সুইজারল্যান্ডে। কমনওয়েলথ গেম ফেডারেশন হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে, যেটাকে বলা হয় হচ্ছে CGF, কমনওয়েলথ গেমস ফেডারেশন। ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিক, সুইজারল্যান্ডের ফিফা। আর ICC হেডকোয়ার্টার হচ্ছে দুবাই, আমির সাউথে দুবাইতে অবস্থিত। পরের প্রশ্ন, উইনচেস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রাগবি, রোয়িং, নেটবল নাকি পোলো? উইনচেস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে পোলো খেলার সঙ্গে যুক্ত হচ্ছে উইনচেস্টার কাপ।
নেটবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে অনন্তরাও পাওয়ার ট্রফি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু অনেকবার এসেছে যে অনন্তরাও পাওয়ার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। সঠিক অ্যান্সার হবে নেটবল। রাগবি খেলার সঙ্গে যুক্ত ট্রফি হচ্ছে ক্যালকাটা কাপ এবং ওয়েবলিস কাপ, এবং রোয়িং খেলার সঙ্গে যুক্ত হচ্ছে ওয়েলিংটন ট্রফি। আমরা আগের কোশ্চেনে পড়ে আসলাম পোলো খেলায় মোট 4 জন খেলোয়াড় থাকে এবং ওয়াটার পোলো খেলায় হচ্ছে 7 জন খেলোয়াড় থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। রূপ সিং স্টেডিয়াম কোথায় অবস্থিত? কোচি, গোয়ালিয়র, রাজকোট নাকি জামশেদপুর? রূপ সিং স্টেডিয়াম কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? গোয়ালিয়রে অবস্থিত হচ্ছে রূপ সিং স্টেডিয়াম। তার সঙ্গে দেখে নেব মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট গ্রাউন্ড কোথায় অবস্থিত? রাজকোট, গুজরাটে অবস্থিত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট গ্রাউন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? জামশেদপুর, ঝাড়খণ্ডে। ওভাল স্টেডিয়াম হচ্ছে লন্ডন, ইংল্যান্ডে। বরাবতী স্টেডিয়াম হচ্ছে কটক, উড়িষ্যাতে। এবং এম চিন্নাস্বামী স্টেডিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেঙ্গালুরু, কর্ণাটকে অবস্থিত। প্রত্যেকে কমেন্টে জানাবে যে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত। ঠিক আছে, প্রত্যেকে জানাবে কমেন্ট করে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত। চলো পরের প্রশ্ন। গলফ খেলার ক্রীড়াক্ষেত্রের নাম কি? কোর্স, ডায়মন্ড, এরেনা নাকি রিং? যেখানে গলফ খেলা হয় সেই জায়গাটার নাম কি? কোথায় খেলা হয়? সঠিক আনসার হয়ে যাবে এখানে কোর্স। সেই জায়গাটার নাম হচ্ছে কোর্স। ব্যাডমিন্টন খেলার ক্রীড়াক্ষেত্রের নাম হচ্ছে কোর্টে খেলা হয়, এবং বেসবল খেলার ক্রীড়াক্ষেত্রের নাম হচ্ছে ডায়মন্ড। কুস্তি খেলার ক্রীড়াক্ষেত্রের নাম হচ্ছে রিং বা এরেনা, এবং আইস হকি খেলার ক্রীড়াক্ষেত্রের নাম হচ্ছে রিং। বক্সিং খেলার ক্রীড়াক্ষেত্রের নাম হচ্ছে রিং। এই ক্রীড়াক্ষেত্রের নাম থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ফরেস্ট হিল স্টেডিয়াম কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস, গলফ, বেসবল নাকি টেনিস? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করবে ফরেস্ট হিল স্টেডিয়াম কোন খেলার সঙ্গে যুক্ত। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে টেনিস খেলার সঙ্গে যুক্ত হচ্ছে ফরেস্ট হিল স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন। 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। সঠিক অ্যান্সার কোনটা হবে? প্যারিস, লস অ্যাঞ্জেল, চীন নাকি টোকিও? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে লস অ্যাঞ্জেলে 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। এবার আমরা দেখে নেব 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক হচ্ছে 34তম অলিম্পিক, এবং এবছর 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে হচ্ছে ফ্রান্সের প্যারিসে, সেটা হচ্ছে 33তম অলিম্পিক। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সের প্যারিসে, সেটা হচ্ছে 33তম অলিম্পিক। আর 2028 সালে হচ্ছে লস অ্যাঞ্জেলে অনুষ্ঠিত হবে 34তম অলিম্পিক। কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। চিকাগো ম্যারাথন প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? 1970 সালে, 1897 সালে, 1977 সালে নাকি 1981 সালে? চিকাগো ম্যারাথন প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1977 সালে চিকাগো ম্যারাথন অনুষ্ঠিত হয়েছিল। তার সঙ্গে দেখে নেব বোস্টন ম্যারাথন প্রথম অনুষ্ঠিত হয় 1897 সালে বোস্টন, আমেরিকাতে। নিউ ইয়র্ক সিটি ম্যারাথন প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1970 সালে নিউ ইয়র্ক, আমেরিকাতে। এবং লন্ডন ম্যারাথন প্রথম অনুষ্ঠিত হয়েছিল 1981 সালে লন্ডন, গ্রেট ব্রিটেনে। বোঝা গেল? তাহলে চারটে ম্যারাথন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল আমরা জেনে নিলাম। ওকে, নেক্সট প্রশ্ন। ফেড আপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? জুডো, আইস হকি, ক্রিকেট নাকি ক্রিকেট? সঠিক অ্যান্সার কোনটা হবে? ফেড আপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জুডো খেলার সঙ্গে যুক্ত হচ্ছে ফেড আপ শব্দ। নেক্সট প্রশ্ন। গলফ খেলায় গর্তে বল ফেলার সুযোগ কতবার পাওয়া যায় বা কতবার থাকে? 22 বার, 17 বার, 15 বার নাকি 18 বার? কতবার থাকে গলফ খেলায় গর্তে বল ফেলার সুযোগ? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 18 বার সুযোগ দেওয়া হয় গলফ খেলায় গর্তে বল ফেলার। ওকে, আমরা দেখে নেব স্নুকার খেলায় মোট 22টি বল থাকে, তার মধ্যে 15টি লাল বল, একটি কিউই বল যেটা হচ্ছে সাদা কালারের হয়, এবং 6টি ভিন্ন কালারের বল হয়। ঠিক আছে, তাহলে স্নুকার খেলায় বল সংখ্যা হচ্ছে 22টি। এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষাতে আসে। 15টি লাল বল, একটি কিউই সাদা বল এবং 6টি ভিন্ন কালারের বল। পরের প্রশ্ন। আজুড়ি কাদের বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হলুদ জার্সি ব্রাজিল, নীল জার্সি ইতালি, লাল জার্সি রাশিয়া নাকি লাল জার্সি ইংল্যান্ডে বলা হয়? আজুড়ি কাদের বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে নীল জার্সি ইতালি ফুটবলারদের বলা হয় হচ্ছে আজুড়ি। ঠিক আছে, এই কোশ্চেনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
নেক্সট প্রশ্ন, কোন বছর থেকে ক্রিকেটে 6 বলে ওভার শুরু হয়? 1930 সালে, 1933 সালে, 1857 সালে, নাকি 1932 সালে? কোন বছর থেকে ক্রিকেটে 6 বলে 1 ওভার শুরু হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1930 সাল থেকে 6 বলে 1 ওভার শুরু হয় ক্রিকেটে। ওকে, এবং প্রথম ক্রিকেট ম্যাচ হয়েছিল হচ্ছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে। নেক্সট প্রশ্ন, অমিত পানঘাল নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? কার রেসিং, শুটার, কুস্তি, নাকি বক্সিং? সঠিক অ্যান্সার কোনটা হবে? অমিত পানঘাল নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বক্সিং খেলার সঙ্গে যুক্ত হচ্ছে অমিত পানঘাল। কমনওয়েলথ গেম ক্রিকেটের প্রথম সোনাজয়ী ক্রিকেট দলের নাম কি? কোশ্চেনটি ভালো করে পড়ো, তারপর অ্যান্সার করো। বলছে কমনওয়েলথ গেম ক্রিকেটে প্রথম সোনাজয়ী ক্রিকেট দলের নাম কি? দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, নাকি ওয়েস্ট ইন্ডিজ? প্রথম কোন দল সোনা জিতেছিল কমনওয়েলথ গেমতে ক্রিকেটের ওপর থেকে? সঠিক অ্যান্সার যাবে এখানে দক্ষিণ আফ্রিকা। আমরা দেখে নেব 1998 সালে ক্রিকেট প্রথম কমনওয়েলথ গেমসে উপস্থিত হয়েছিল এবং দক্ষিণ আফ্রিকা স্বর্ণপদক জিতেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কবে হয়েছিল? 1998 সালে। নেক্সট প্রশ্ন, মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি কার আত্মজীবনী? সচিন তেন্ডুলকার, সুনীল গাভাস্কার, পেলে, নাকি মারাদোনা? মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি, সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? কার আত্মজীবনী? সঠিক অ্যান্সার যাবে এখানে পেলের আত্মজীবনী হচ্ছে মাই লাইফ অ্যান্ড দ্য বিউটি। সচিন তেন্ডুলকারের আত্মজীবনী হচ্ছে প্লেয়িং ইট মাই অ্যাওয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুনীল গাভাস্করের আত্মজীবনী হচ্ছে সানি ডেজ। তোমরা কমেন্টে জানাবে যে মারাদোনার আত্মজীবনীর নাম কি, ঠিক আছে? তাহলে তোমার দুখানা কোশ্চেন কমেন্টে জানাবে। 1 নম্বর হচ্ছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত, এবং মারাদোনার আত্মজীবনীর নাম কি? তোমরা এই দুটো কোশ্চেন কিন্তু উত্তর কমেন্টে জানাবে প্রত্যেকে। নেক্সট প্রশ্ন, কোন দেশের জাতীয় ফুটবল দলকে বলা হয় হচ্ছে রেড ডেভিল বা লাল শয়তান? সঠিক অ্যান্সার কোনটা হবে? বেলজিয়াম, ইতালি, ব্রাজিল, নাকি কাতার? কোন দেশের জাতীয় ফুটবল দলকে বলা হয় হচ্ছে রেড ডেভিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বেলজিয়ামের ফুটবল দলকে বলা হয় হচ্ছে রেড ডেভিল। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় ফুটবলার প্রথম পদ্মশ্রী খেতাব পেয়েছিলেন? অনিরুদ্ধ থাপা, সুনীল ছেত্রী, গোষ্ঠ পাল, নাকি গুরপ্রীত সিং সাধু? সঠিক অ্যান্সার কোনটায়? প্রত্যেকে অ্যান্সার করো। কোন ভারতীয় প্রথম ফুটবল খেলায় পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গোষ্ঠ পাল। 1962 সালে গোষ্ঠ পাল ভারত সরকার দ্বারা পদ্মশ্রী পুরস্কার পান এবং তিনিই ছিলেন প্রথম ফুটবল খেলোয়াড় যিনি পদ্মশ্রী পেয়েছিলেন। কত খ্রিস্টাব্দে? 1962 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, হেনা সিন্ধু নিম্নের কোন খেলায় স্বর্ণপদক জিতেছিলেন? ভারোত্তোলন, শুটিং, কুস্তি, নাকি ব্যাডমিন্টন? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে শুটিং খেলায়। তিনি শুটিং খেলার সঙ্গে যুক্ত এবং এই শুটিং খেলাতেই তিনি কিন্তু স্বর্ণপদক পেয়েছিলেন। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, কমেন্টে জানিও। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো প্রতিদিন ক্লাস করার জন্য। আর আমাদের সামনে কিন্তু WBP পরীক্ষা আছে, তো এইভাবেই কিন্তু WBP পরীক্ষাকে টার্গেট করে কিন্তু ক্লাস চলছে। প্রত্যেকে প্রতিদিন ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো। পরীক্ষার সময় কি তোমরা হুবহু এই সমস্ত ক্লাস থেকে কিন্তু কমন পাবে, ঠিক আছে? তো চলো ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে। বাড়িতে পড়াশোনা করো, নিজেকে তৈরি করো পরীক্ষার জন্য। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।